আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়ে ডিম ভাজতেছি সকালে নাস্তা করার জন্য। আর আজকে নাস্তাটা বানাচ্ছে হচ্ছে তানহা। আমার শরীরটা ভালো না, কণ্ঠ শুনে সবাই বুঝে গেছেন যে শরীরটা অসুস্থ, ঠান্ডা লেগেছে আর কিছু না। তারপরে হচ্ছে রাত্রেবেলা আর কি জ্বর আসে, তো তানহাই নাস্তাটা বানাইলো। আর আমি আজকে রান্না করছি শর্টকাট রান্না, ডিমের দোপাজি করছি, ডাল রান্না করছি। আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তাই ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, তাই বেশি করে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা বানাবো। তো কাঁচা পেঁয়াজ দিচ্ছি ভর্তার মধ্যে। আমার কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা, মানে কাঁচা পেঁয়াজ দিয়ে যে কোনো ভর্তাই আমার কাছে ভালো লাগে। অনেকে আছে ভর্তা নষ্ট হয়ে যাবে দেখে বা কাঁচা পেঁয়াজ খাইতে পারে না, তার জন্য কিন্তু পেঁয়াজটাকে ভেজে দেয়। আমার কাছে কাঁচা পেঁয়াজ ভালো লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি। তারপরে রান্নাবান্না শেষ করে আজকে ঘর দুয়ার পরিষ্কার সব আমার মেয়ে তানহামনি করছে, কারণ ওর স্কুল না থাকলেও বাড়িতে থাকলেও ওই কাজ করে। আর এরকম ভর্তা ডিম ডাল অনেকেরই হয়তো পছন্দ, কিন্তু আমার পছন্দ থাকলেও আমি তানহার আব্বুর জন্য আর কি রান্না করতে পারি না। ও মাছ মাংস ছাড়া কিচ্ছু বুঝে না। তো আজকে রান্না করলাম, যেহেতু মাছ নাই তো তানহার আব্বু কিছু বলবে না। তো রান্না বান্না শেষ করে এখন আসছি বেসিনটাকে একটু ক্লিন করতে। অনেক দিন যাবত হয়েছে বেসিনটাকে ধুই না, আর যেহেতু সাদা জিনিস মানে অল্পতেই না ময়লা দেখা যায়। তো আমি এখানে একটু সাবানের গুঁড়া দিয়ে ধুয়ে নিছি, আর এমনিতে আমি দিয়ে ধুই, এটাকে কি বলে, হারপিক দিয়ে ধুই। হারপিক দিয়ে ধুইলে দেখা যাচ্ছে সাদা জিনিস অনেক চকচকা হয়ে যায়, কিন্তু আজকে হারপিক শেষ, তাই কি করব, সাদা এই সার্ফ এক্সেল দিয়ে ধুইলাম। আর হচ্ছে এই যে এটার মধ্যে ব্রাশ ট্রাশ রাখি, তো এটাকে ভালো করে একটু মুছা নিতেছি। এইখানটাতে সাবান দেওয়া লাগে না, কারণ সাবান দিলে পানি দিয়ে কিভাবে পরিষ্কার করব, তাই একটা ভিজা তেনার সাহায্যে আর কি আমি এটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে যা যা প্রতিনিয়ত আমাদের কাজে লাগে তা থাকে, ওইগুলাকে আবার আমি গুছিয়ে যথাস্থানে রেখে দিচ্ছি। তো বেসিনটা তো ক্লিন করা হইলো, কিন্তু বেসিনের নিচটা তো ক্লিন করা হইলো না, কারণ হাত মুখ ধুইলে এই জায়গাটা চুইয়া যদি পানি পড়ে তাহলে বেসিনটা না সাদা সাদা দেখা যায়, মানে যে পানি পড়লে যে র্যাক দাগটা সেই র্যাক দাগটা। তো এটাও আমি সাবান দিয়ে ধুই না, তাহলে দেখা যাচ্ছে ব্লুটা কিন্তু সাদা সাদা হয়ে যাবে, ব্লু কালারটা বেশি দিন থাকবে না। তাই এখানে একটা ন্যাকড়া দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।